সাল 1870। গ্রামটি ছিল গভীর জঙ্গলের কোলে, যেখানে প্রকৃতির শীতল শ্বাস বয়ে যেত। চারপাশে বড় বড় গাছ আর পাখিদের কলর। এই গ্রামটির মানুষের কাছে এক অদ্ভুত আচার অনুষ্ঠান ছিল। তারা বিশ্বাস করত গ্রামের মঙ্গলের জন্য বলিদান দেওয়া আবশ্যক। কিন্তু সবার অজান্তে সেই বিশ্বাসের আড়ালে লুকিয়েছিল লোভ আর নিষ্ঠুরতা। গ্রামে একটি বিধবা নারী ছিল, নাম তার গায়ত্রী। গায়ত্রী ছিল অদ্ভুত সুন্দরী। তার সারা মুখমণ্ডলে এক ধরনের শান্তি ও রহস্যময়তার আভা ছিল। কিন্তু গ্রামের পুরুষরা তাকে নিয়ে নানা অপবাদ ছড়াতে লাগলো। তারা বলতো গায়ত্রী গ্রামে দুর্ভাগ্য বয়ে এনেছে, তার উপস্থিতির কারণে ফসল নষ্ট হচ্ছে, শিশুদের মৃত্যু হচ্ছে। গ্রামের মরাল রুদ্রনাথ এসব গুজব ছড়াতে সাহায্য করেছিল, কারণ রুদ্রনাথের লোভ ছিল গায়ত্রীর পৈতৃক জমি ও বাড়ির উপর। এক অমাবস্যার রাতে গ্রামের লোকেরা গায়ত্রীকে জোর করে টেনে নিয়ে গেল গ্রামের পুরনো বটগাছের কাছে। সেই গাছটি ছিল বহু বছর ধরে গ্রামের মানুষের বিশ্বাসের প্রতীক। তারা গায়ত্রীকে সেই গাছের সঙ্গে বেঁধে ফেলল। গায়ত্রী অনেক অনুনয় বিনয় করেছিল, কিন্তু তার কথা কেউ শোনেনি। রুদ্রনাথ তার চোখে ক্রোধ নিয়ে চিৎকার করে বলল, তুই আমাদের অভিশাপ, তোকে আজ এই গাছের সঙ্গে পুড়িয়ে দেব, আর তোর অভিশাপ থেকে মুক্তি পাবো। লোকেরা শুকনো কাঠ জড়ো করল, কেউ কিছু বলতে পারল না। গায়ত্রী চিৎকার করে কাঁদল, অভিশাপ দিল সবাইকে, তোমাদের হাতেই তোমাদের ধ্বংসের কারণ হবে, এই গাছেই তোমাদের মৃত্যুর সাক্ষী হবে। আগুন জ্বলে উঠল, আর সেই অগ্নিশিখার মধ্যে গায়ত্রীর মুখ থেকে শোনা গেল এক চিৎকার, যা যেন পুরো আকাশ ছিঁড়ে ফেলার মতো ছিল। আগুন নিভে গেলে সবাই ভাবল সব শেষ, কিন্তু কেউ বুঝতে পারেনি সেই রাত থেকেই শুরু হতে চলেছে তাদের জীবনের সবচেয়ে বড় অভিশাপ। রাত গভীর হয়ে এলে গ্রামের প্রবীণ লোক মধুসূদন বটগাছের কাছে গেল। তাকে পরদিন সকালে মৃত্যু অবস্থায় পাওয়া গেল। তার শরীর থেকে নাভি বের করা হয়েছিল এবং মুখে ছিল তীব্র আতঙ্কের চাপ। গায়ত্রী মারা যাওয়ার পর থেকে গ্রামের বাতাস যেন ভারী হয়ে উঠল। বটগাছের চারপাশে আর কেউ যেতে সাহস করত না। মধুসূদনের মৃত্যু সবাইকে স্তব্ধ করে দিয়েছিল, কিন্তু রুদ্রনাথ, যে নিজের ক্ষমতা আর অহংকারে অন্ধ, সেই ঘটনাটাকে গুজব বলে উড়িয়ে দিল। একটা বুড়ো লোক মরেছে, তাতে কি হয়েছে, আমাদের কাজ চালিয়ে যেতে হবে। সে গ্রামের লোকদের বলল এই কথা, কিন্তু তার এই কথায় কেউ স্বস্তি পেল না, কারণ মধুসূদনের মুখের সেই আতঙ্কের চাপ আর তার নাভি ছেঁড়া শরীর ভোলা সহজ ছিল না। পরের রাত ছিল আরো অন্ধকার। গ্রামের মাঝখানে এক যুবক হরিপদ হঠাৎ চিৎকার করতে করতে দৌড়াতে লাগলো। তার চিৎকারে পুরো গ্রাম জেগে উঠল। কেউ তাকে থামাতে পারছিল না। হরিপদ বলছিল, সে আমার ঘরে এসেছে, তার পুরা শরীর, তার চোখ, সে আমাকে দেখতে এসেছে। হরিপদ অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন সকালে তার মৃতদেহ পাওয়া গেল, নাভি একইভাবে ছিঁড়ে ফেলা আর চোখ ফোলা। এবার আর রুদ্রনাথ কিছু করতে পারল না। পুরো গ্রামে ভয়ের আবহ ছড়িয়ে পড়ল। গ্রামের প্রবীণ মহিলা রত্নবতী বলল, গায়ত্রী ফিরে এসেছে, আমি জানতাম, সে অভিশাপ দিয়েছিল, তার অভিশাপ সত্যি হয়েছে। গ্রামের লোকজন আতঙ্কে অস্থির হয়ে পড়ল। কেউ রাতের বেলা ঘর থেকে বেরোতো না। বটগাছের কাছ দিয়ে যাওয়ার তো দূরের কথা, সেই দিকের কথা ভাবতেও ভয় পেত। কিন্তু রুদ্রনাথের মনোভাব বদলাল না। সে চ্যালেঞ্জ জানালো, আমি নিজে গিয়ে দেখব বটগাছে কি আছে, যদি সে সত্যি ফিরে এসে থাকে তবে আমি তার সমাধান করব। পরের রাত রুদ্রনাথ তার লাঠি নিয়ে বটগাছের দিকে এগোলো।
পুরো গ্রাম জানতো সে সাহস দেখাতে গেছে। বটগাছের নিকটে পৌঁছে সে মাটি খুঁড়তে শুরু করলো। হঠাৎ তার চারপাশে বাতাস গর্জে উঠল। আগুনের শিখার মতো লালচে আলো গাছের ঢালপালার মধ্যে ফুটে উঠল। রুদ্রনাথের সামনে আবির্ভূত হল গায়ত্রীর ছায়া। তার পোড়া মুখ, অঙ্গ থেকে বের হওয়া কালো ধোঁয়া, তার চোখে ছিল অসীম ঘৃণা। রুদ্রনাথ চিৎকার করে উঠল, আমাকে মাফ করে দাও। কিন্তু গায়ত্রী হেসে বলল, তোমাদের মাফের দিন শেষ হয়েছে রুদ্রনাথ, এখন শাস্তির পালা। পরদিন সকালে রুদ্রনাথের দেহ বটগাছের গোড়ায় পাওয়া গেল। তার নাভি ছিঁড়ে বের করে নেওয়া হয়েছিল, আর তার মুখে ছিল এমন আতঙ্কের চাপ যা দেখে সবাই ভয়ে কেঁপে উঠল। গ্রামের লোক বুঝতে পারল গায়ত্রী ফিরে এসেছে প্রতিশোধ নিতে, আর এই অভিশাপ থামানোর উপায় তাদের জানা নেই। রুদ্রনাথের মৃত্যুর পর পুরো গ্রাম যেন আতঙ্কের গহ্বরে তলিয়ে গেল। দিনের বেলাতেও যেন সূর্যের আলো অন্ধকারে মিশে থাকত। গ্রামের মানুষজন নিজেদের ঘরের ভেতরে তালা মেরে বসে থাকত। কেউ কারো সঙ্গে কথা বলতো না। গায়ত্রী যেন তাদের প্রতিটি কোণে থেকে দেখছে। এই ভয় তাদের পাগল করে দিচ্ছিল। রত্নাবতী, যে আগে থেকেই গায়ত্রীকে নিয়ে সাবধান করেছিল, গ্রামের মাঝখানে এসে বলল, আমরা সবাই পাপী, তার মৃত্যুর জন্য আমরা সবাই দায়ী। কিন্তু এমন কোনো উপায় নেই কি যাতে আমরা তার অভিশাপ থেকে মুক্তি পেতে পারি? কেউ কোনো উত্তর দিল না, কারণ সত্যিটা ছিল সবাই জানতো তারা সেই পাপের অংশীদার, আর গায়ত্রী তাদের কাউকে ছাড়বে না। তবে একদিন গ্রামের পুরোহিত বিষ্ণুপদ ঘোষণা করল, আমাদের একমাত্র উপায় হলো তাকে শান্ত করা, তার আত্মার মুক্তি চাইতে হবে, কিন্তু তার জন্য একটি বড় যজ্ঞ করতে হবে এবং আমরা সবাইকে একসঙ্গে যোগ দিতে হবে। গ্রামের মানুষ রাজি হলো। তারা বিশ্বাস করলো যজ্ঞ করলে হয়তো গায়ত্রী তাদের ক্ষমা করে দিবে। দিন ঠিক হলো। যজ্ঞের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হলো। বটগাছের আশেপাশে মাটি পরিষ্কার করা হলো, কিন্তু কেউ বুঝতে পারল না সেই গাছটি নিজেই যেন এক জীবন্ত প্রাণীর মতো হয়ে উঠেছে। যজ্ঞের দিন বিষ্ণুপদ মন্ত্র পড়তে শুরু করলো। আগুন জ্বলে উঠল। গ্রামের সব মানুষ সেই যজ্ঞে উপস্থিত ছিল, কিন্তু হঠাৎই বাতাস থেমে গেল। চারপাশে যেন সময় থমকে দাঁড়ালো। আগুনের শিখা হঠাৎ কালো হয়ে গেল। বটগাছের শিকড় থেকে ধোঁয়া উঠতে শুরু করলো। গায়ত্রীর ছায়া আবার প্রকাশিত হলো। এইবার তার রূপ ছিল আরো ভয়ঙ্কর। তার পোড়া চামড়া থেকে কালো তরল পড়ছিল। তার চোখে ছিল আগুনের মতো লাল আভা। সে চিৎকার করে বলল, তোরা ভাবিস যজ্ঞ আমাকে শান্ত করবে? তোদের এই ভণ্ডামি আমি দেখেছি। তোদের রক্তেই আমার প্রতিশোধ হবে। তখনই গ্রামের এক যুবতী, কাবেরী, সাহস করে দাঁড়ালো। সে বলল, গায়ত্রী দিদি, আমি জানি আমাদের ভুল ছিল, কিন্তু আমাদের সবাইকে শেষ করলে তো আপনার আত্মাও শান্তি পাবে না। আমি মাফ চাই, দয়া করে আমাদের ছেড়ে দিন। কিন্তু গায়ত্রী শুধুমাত্র হেসে বলল, শান্তি? আমার শান্তি তোরা চুরি করেছিস। এখন তোদের রক্তই আমার শান্তি। এক ঝড় শুরু হলো। সেই ঝড়ে গাছের ঢালগুলো যেন জীবন্ত হয়ে উঠল। শিকড় থেকে বেরিয়ে এলো লতা পাতা, যা মানুষজনকে বেঁধে ফেলল। গায়ত্রীর আত্মা তাদের ভয় দেখিয়ে তাদের হৃদয় জুড়ে আতঙ্ক ছড়িয়ে দিল। হঠাৎ বটগাছের একটি ঢাল কাবেরীর দিকে এগিয়ে এলো। সে প্রাণপণে দৌড়াতে লাগলো। সে গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু গ্রামটি যেন একটি কারাগার হয়ে উঠেছিল। কাবেরী বুঝল এই অভিশাপ থেকে মুক্তি নেই। কাবেরী দৌড়াতে দৌড়াতে গ্রামের প্রান্তে এসে থেমে গেল। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠেছিল, আর পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল। কিন্তু যতই সে গ্রামের সীমানা পেরোবার চেষ্টা করল, ততই তার চারপাশে যেন ঘুরে একই জায়গায় ফিরিয়ে আনছিল। সে একসময় বুঝতে পারল গ্রামটি যেন একটি ঘূর্ণায়মান চক্রে আটকে গেছে।
পেছনে হঠাৎই একটি তীক্ষ্ণ হাসি শোনা গেল। কাবেরী ভয়ে পেছনে তাকালো। অন্ধকার থেকে গায়ত্রীর পুরা বিকৃতি মুখটা বেরিয়ে এলো। তার ঠোঁটের কোণে একটি নির্মম হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে কাবেরীর দিকে এগিয়ে আসছিল। তার হাতগুলো থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল, যা মাটিতে পড়ে সঙ্গে সঙ্গে শুকনো পাতা পুড়িয়ে দিচ্ছিল। পালানোর চেষ্টা করছিস কাবেরী? তোরাও তো আমাকে পুড়িয়ে মেরেছিলি, মনে আছে? গায়ত্রী বলল কথাটা। তার কণ্ঠ যেন 100 জন নারীর চিৎকারে ভরা ছিল। কাবেরী কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু করিনি, দয়া করে আমাকে ছেড়ে দিন। গায়ত্রী হেসে বলল, তুই কিছু করিসনি, তোরা সবাই কিছু করিসনি, কিন্তু তোদের নীরবতা আমার মৃত্যুর কারণ হয়েছে। এখন তোরা সবাই মরবি। নাভির মধ্যে আমি তোদের আত্মা ছিঁড়ে আনব। ঠিক সেই মুহূর্তে মাটির ভেতর থেকে কালো শিকড় বেরিয়ে এলো। শিকড়গুলো যেন জীবন্ত হয়ে কাবেরীর পায়ে লেপ্টে গেল। সে ছটপট করতে লাগলো, কিন্তু মুক্ত হতে পারল না। গায়ত্রীর বিকৃতি হাত কাবেরীর দিকে এগিয়ে এলো। তার আঙুলগুলোতে পুড়ে যাওয়া ছাই ঝরছিল। এদিকে গ্রামে থাকা অন্য মানুষরাও রক্ষা পায়নি। এক বৃদ্ধা তার ঘরের ভেতর দরজা বন্ধ করে লুকিয়েছিল। হঠাৎ তার পায়ের নিচে থেকে মাটি আলগা হয়ে গেল। শিকড়গুলো তার ঘর ফুঁড়ে উঠে এলো এবং তাকে মাটির ভেতরে টেনে নিল। তার চিৎকার বাতাসে মিশে গেল। গ্রামের ছোট্ট একটি ছেলে, দীপু, তার মাকে খুঁজতে বাইরে বেরোলো, কিন্তু বট গাছের শিকড় তাকে ঘিরে ফেলল। সে দেখতে পেল একটি ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার চোখে ভয় জমে গেল। ছায়াটি তাকে বলল, তোর মাকে খুঁজছিস, এবার তুইও তার সাথে একসাথে থাকবি। এবং দীপুর দেহ আকাশে তুলে নেওয়া হলো, আর তার রক্ত মাটিতে ঝরতে লাগলো। পুরো গ্রামটি যেন এক আতঙ্কের রাজ্যে পরিণত হলো। ঘরে ঘরে শোনা যাচ্ছিল মানুষের চিৎকার। কেউ শিকড়ের কবলে পড়ছিল, কেউ অদৃশ্য ছায়ার শিকার হচ্ছিল। একটা অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামে থাকা একটি পুরনো কুয়ো থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। সেই কুয়োতে একসময় গ্রামের শিশুরা খেলা করত। এখন সেই কুয়োর জল একদম কালো হয়ে গেছে, আর তার উপরে আগুন জ্বলছে। কেউ বলতে পারতো না সেই আগুন জ্বলে কিভাবে। রত্নাবতী যে বেঁচে ছিল সে কুয়োর দিকে তাকিয়ে বলল, এটা তার ক্রোধের প্রতীক। যখন না আমরা সবাই মারা যাচ্ছি, সে থামবে না। কিন্তু এরও কোনো সমাধান নেই, আমরা অভিশপ্ত। বটগাছের দিকে তাকিয়ে দেখা গেল গাছটি আর একটি সাধারণ গাছ নয়। তার শাখাগুলো ছিল রক্তমাখা, আর পাতা থেকে কালো তরল পড়ছিল। তার গোড়ায় থাকা প্রতিটি শিকড় যেন জ্যান্ত সাপের মতো কিলবিল করছিল। রাত যত গভীর হচ্ছিল, ততই গ্রামে অদ্ভুত আওয়াজ বাড়ছিল। গায়ত্রী বলল, তোদের সবাইকে নাভি ছিঁড়ে ফেলে মরতে হবে। যেমন তোরা আমাকে পুড়িয়ে মেরেছিস, আমার প্রতিশোধ তখনই শেষ হবে যখন এই গ্রামটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। রাত এখন গভীর। গ্রামটি যেন এক দগ্ধ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বাতাস ভারী, নিঃশ্বাস নেওয়াও কঠিন। বটগাছ থেকে বের হওয়া কালো ধোঁয়া পুরো গ্রামটিকে ঢেকে রেখেছে। ধোঁয়ার ভেতর থেকে মাঝে মাঝে শোনা যায় নারীর চিৎকার, শিশুর কান্না আর মানুষের আর্তনাদ। রত্নাবতী আর কয়েকজন যারা এখনো বেঁচে আছে, তারা মন্দিরের ভেতরে আশ্রয় নিয়েছে। মন্দিরের মধ্যে থাকা প্রদীপের আলো যেন তাদের শেষ ভরসা। কিন্তু রত্নাবতী জানতো এই আলো বেশিক্ষণ টিকবে না। গায়ত্রীর ক্রোধ এত সহজে থামার নয়। হঠাৎ মন্দিরের দরজা প্রচণ্ড শব্দে ধাক্কা খেল। বাইরে থেকে কেউ চাপ দিচ্ছিল। দরজার ওপাশে শোনা গেল এক শিশুর কণ্ঠ, মা, আমাকে ঢুকতে দাও, মা, আমি ভয় পাচ্ছি।
মন্দিরে আশ্রয় নেওয়া এক নারী, যার নাম রমা, কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল, ও আমার দীপু, ওকে ঢুকতে দাও, আমি ওর মা। রত্নাবতী তাকে আঁকড়ে ধরে বলল, না, এ শুধু ধোঁকাবাজি। তোর ছেলে তো অনেক আগেই মরে গেছে। বাইরে কিছু একটা আমাদের ভুলিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু রমা রত্নাবতীর কথা শুনল না। সে দরজার কাছে ছুটে গেল। দরজা খুলতেই ভেতরে কালো ধোঁয়া ঢুকে পড়ল। সেই ধোঁয়া রমাকে পেঁচিয়ে ধরল, আর তার চিৎকার বাতাসে মিলিয়ে গেল। বাকিরা আতঙ্কে এক কোণে সরে গেল। ধোঁয়া ধীরে ধীরে মন্দিরের ভেতর ছড়িয়ে পড়ল। মাটিতে থাকা প্রদীপের আলো একে একে নিভে গেল। অন্ধকারের মধ্যে হঠাৎ দেখা গেল গায়ত্রীর ছায়া। সে এক হাত বাড়িয়ে বলল, তোরা সবাই এই মন্দিরে লুকিয়ে আছিস, ভাবছিস এটা তোদের রক্ষা করবে? তোদের ঈশ্বরও তোদের রক্ষা করতে পারবে না। আজ তোদের রক্তেই এই মন্দির পবিত্র হবে। মন্দিরের মেঝেতে শিকড়গুলো ফাটল ধরিয়ে উপরে উঠে এলো। এক একটি শিকড় জীবন্ত হয়ে মানুষের শরীর জড়িয়ে ফেলতে শুরু করলো। এক বৃদ্ধ পুরোহিত তার জীবন বাঁচানোর জন্য মন্ত্র পড়তে লাগলো। কিন্তু গায়ত্রী এক চিৎকারে সেই মন্ত্র থামিয়ে দিল। তোর মন্ত্র আমার জন্য নয়, তোদের বিশ্বাস তো আমার মৃত্যুর দিনই শেষ হয়ে গেছে। রত্নাবতী সেই সময় এক কোণ থেকে সাহস করে গায়ত্রীকে বলল, তুই আমাদের সবাইকে মেরে ফেলেছিস, কিন্তু তোর আত্মা তো তবু শান্তি পাবে না। তুই শুধু অভিশপ্তই থেকে যাবি গায়ত্রী। গায়ত্রী রত্নাবতীর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি অভিশপ্ত, কিন্তু তোরা আমাকে অভিশাপ বানিয়েছিস, আর সেই অভিশাপের শেষ হবে তোদের শেষের মধ্য দিয়ে। গায়ত্রী ধীরে ধীরে রত্নাবতীর দিকে এগিয়ে এলো। তার পোড়া চামড়া থেকে কালো তরল ঝরছিল, যা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই তা আগুনে রূপান্তরিত হচ্ছিল। রত্নাবতী চিৎকার করে উঠল, কিন্তু তার চিৎকার কোনো কাজে এলো না। এদিকে গ্রামে যারা এখনো বেঁচে আছে তারা সবাই মিলে পালানোর চেষ্টা করছিল, কিন্তু গ্রামের সীমানার চারপাশে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে। কেউই তা অতিক্রম করতে পারছিল না। সেই দেয়াল বটগাছের শিকড় দিয়ে তৈরি, যা জীবন্ত এবং প্রতিটি পালানোর চেষ্টাকে থামিয়ে দিচ্ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মৃতদেহের সংখ্যা বেড়েই চলল। মাটিতে রক্তের নদী বয়ে গেল। গায়ত্রী প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের নাভি ছিঁড়ে তাদের শাস্তি দিচ্ছিল। গ্রামের আকাশে তখনও গায়ত্রী আর তার অভিশপ্ত আত্মার হাসি শোনা যাচ্ছিল। কিন্তু গ্রামের এক যুবক অজয় গায়ত্রীকে থামানোর জন্য একটা পরিকল্পনা করল। সে জানত তার জীবনের ঝুঁকি আছে, কিন্তু এভাবে সবাইকে মরতে দেওয়া যায় না। পরবর্তী এপিসোডে অজয়ের কল্পনা, গায়ত্রীর ক্রোধ এবং অভিশাপের আরও ভয়ঙ্কর দিক প্রকাশ পাবে। তাই পরবর্তীতে কি হতে চলেছে, অজয় কি আসলেই গায়ত্রীকে থামাতে পারবে নাকি পারবে না? যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভৌতিক বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এপিসোডের জন্য। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।